ওই যে সব টিআইডি ব্যবহার করবো ভাই, একটা নিতে দেবো না, কথা বলছেন না, সবটা ইউজ করবো। এইগুলো বাচ্চাদের জন্য। ওই যে ভূতের বাড়ি ঢুকবো, ট্রেন ভূতের বাড়ি ঢুকবো, বুঝছেন? ট্রেন ভূতের বাড়ি ঢুকছে, এই যে ভূতের বাড়ি ঢুকছে শব্দ কি? ট্রেন বাড়ি বন্ধ বন্ধ ট্রেন ভিতরে ঢুকে হারাইছে। ওই যে ট্রেন বাড়ি, ওই যে ওই ট্রেনের দেন ভূতের মতো সাজে দিছে। ভাই এগুলো হচ্ছে মনোমুগ্ধ করবো ভাই, পিকনিকের জন্য যারা পিকনিকে মানুষ এগুলোই খোঁজে ভাই। আপনি নদীর কিনারে গিয়ে কি করবো বলতো? বলছি পিকনিকটা ভালো মনোরম পরিবেশ একটা সেট করেন, যাতাই বাতাই করেন, দেখা করেন। আপনারা নদীর কিনারে গিয়ে করে নিছেন। আরে এই গাছ তো কিছুই না শাকিল ভাই, সামনে এই গাছ আছে দেখার মতো। হ্যাঁ এগুলো হচ্ছে রাইট। এটা কি 100 টাকা রাইট না ভাইয়া? 50 টাকা রাইট না? তো এটা তো সবাই উঠবেই। এই যে এটা হচ্ছে বাচ্চাদের রাইট। দেখাচ্ছি। এগুলো হচ্ছে 100 টাকা করে বাঙ্গাকার। এগুলো আপনাদেরকে নিয়ে আসবে ভিতর থেকে। সেলফি পয়েন্ট, এই হলো সেলফি পয়েন্ট। এখানে আপনারা যারা আসবেন, এখানে আপনারা সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন, সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন, প্রেম করতে পারবেন। এই হচ্ছে আপনার বোট রাইডিং। এখানে বোট রাইডিং এর ব্যবস্থা আছে, আর ওয়াশরুম অহরহ আছে, অভাব নেই হাজার হাজার। সব জায়গায় ওয়াশরুম আছে, রেস্টুরেন্ট আছে, তেমন হচ্ছে এই যে এটার ভিতরে ঘোড়ার গাড়ি, হ্যাঁ মানে সাফারি। মানে এটার ভিতরে আপনার কোনো যদি বিশাল বড় গ্রুপ হয়, প্যান্ডেল করে পিকনিক করতে চায়, সে তারা এখানে করতে পারবে। হ্যাঁ যদি বড় কোনো গ্রুপ হয় তাহলে প্যান্ডেল করে পিকনিক করতে চায় তাহলে করতে পারবে। আমরা তো ভাই এক বিষয়, এখানে হাজার হাজার লোক আসার ব্যবস্থা। অবশ্যই ব্যবস্থা। আমার কাছে যেটা অনুভূতি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একদম মনে হইতেছে আমি এখন সুইজারল্যান্ড আছি, মানে অন্য লেভেলের একটা মানে ফ্লেভার পাচ্ছে এই জায়গাটা, একটা অনুভূতি। মানে আপনারা যারা আসবেন অবশ্যই তোরা দ্রুত মিস করবেন না, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আসবেন। পদ্মা রেস্টুরেন্ট, আমরা পদ্মার পারে পিকনিক করার কথা ছিল, হ্যাঁ আমরা এখন সেখানে আমরা বিবেচনা করে দেখলাম এটা হচ্ছে ওনাদের হল রুম। তো যেহেতু আমরা হল রুম বুকিং দিচ্ছি না, হ্যাঁ তো অতএব দেখা হলো, তারপরে আপনাদের থেকে দেখাচ্ছি যে কত বড় একটা হল রুম। হল রুমের এখানে আবার বাচ্চাদের হ্যাঁ খেলার ব্যবস্থা আছে। এই গাছগুলি অন্যান্য সময় ঠিক আছে, আমরা যখন আসছি তখন খুবই সুন্দর মনোমুগ্ধ করছিল। এই হচ্ছে হল রুম। যেহেতু আমরা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বা আলোচনা করব না, অতএব আমাদের হল রুমের কোনো প্রয়োজন নাই। আসো 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 শাকিল আসো। সুবর্ণগ্রাম রিসোর্ট। সুবর্ণগ্রাম রিসোর্টের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেটের থেকে 500 মিটার সামনে, সিলেটের দিকে, সিলেটমুখী মেইন রোডের সাথেই হাতের ডাইন পাশে, সিলেট যাইতে মেইন রোডের সাথেই হাতের ডাইন পাশে। না না আমরা ডাইনিংটা দেখবো। এখন যাচ্ছি হচ্ছে চাইলে কেউ যদি এসে ক্রিকেট খেলে, হ্যাঁ এখানে ফুটবল ক্রিকেট খেলতে পারবে, তাই খেলতে পারবে, এখানে খেলতে পারবে, কোনো কিছু নেই। আর পরিবেশ তো দেখতেছেন এখানে আপনার একদম থেকে একদম শূন্য লেভেলের যে কোয়ালিটির লোকেরা হতো এখানে আসতে পারবেন, আসলেই মজা পাবেন, আসলেই মজা, এনজয়। লাইফটা এনজয় না করলে কিন্তু আপনি কিছুই না। টাকা দিয়ে কি করবেন? কবরে নিয়ে যাবেন না, কবরে নিয়ে যাবেন, কবরে কিন্তু পকেট চাই, কবরে নিয়ে যাবেন পকেট চাই। এনজয় না করলে আপনার কিছু নেই। এই রেস্টুরেন্ট, এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো, বিশাল বড় হল। এই হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। আমরা যতজন আসি এখানে লাঞ্চটা তো আমরা এখানে করবো। হ্যাঁ লাঞ্চ আমরা এখানে করবো, আমরা একসাথে যারা যে কজন আসি এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের প্রোগ্রাম হচ্ছে 100+, তারপর আমরা 200 জনের মতো, 100 থেকে 200 100 থেকে 200 জন। আমরা কিন্তু 100 থেকে 200 জন যদি আসি তাহলে এখানে বসে খাওয়ানোর কোনো ব্যাপারই না, একদম
অনেক জায়গা। ফ্যান গুলো দেখেন জীবনে এরকম ফ্যান কে কে দেখছেন একটু কমেন্টসে জানাবেন। এই যে আপনারা যারা এত বড় ফ্যান দেখছেন কোথাও, তারা একটু কমেন্টসে জানাবেন। এগুলো ফ্যান না ভাই, এগুলো আমার মনে হচ্ছে হেলিকপ্টারের পাখা। হেলিকপ্টার আছে না, আমার মনে হচ্ছে হেলিকপ্টার পাখা লাগা রাখছে। এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন আপনার অনুভূতিটা কি। মানে বাইরে থেকে যারা আসলে ঘুরতে পছন্দ করেন, যারা আপনারা ঘুরেন, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন, আপনারা অন্তত বাংলাদেশের একটা জায়গায় যে সুবর্ণগ্রাম ভিতরে আছে, গাউছিয়ার ভিতরে পড়ছে, আপনারা এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে মানে পরিবেশটাই অন্য রকম। আপনার আপনার কাছে মনে হবে যে অস্ট্রেলিয়া অথবা সুইজারল্যান্ড বা যে কোনো একটা কান্ট্রিতে আছেন, বাংলাদেশের মতো আপনি মনেই হবে না। কিন্তু এখানে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে আসবেন আপনারা ঘুরতে, হ্যাঁ, যারা বিশেষ করে ঘুরতে পছন্দ করেন আপনারা আসলে বুঝবেন। এবং এখানে যে খাবার, উফ, সুস্বাদু খাবার। আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে খাবারগুলো কি অত্যন্ত মানে ভালো ফুড ওরা। আকিল ভাই আর হলো তার আমার ওয়াইফ এ হচ্ছে আমি এবং আমার ওয়াইফ এই জায়গায় মানে বসে আমরা এখানে ও সেই বান্দা রেস্টুরেন্টে গেলাম, আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম। তো এখানে আমাদের ফুটটা নেওয়া হয়নি, তাই এখানে একটা শুট নিয়ে নিলাম। এই যে দেখেন আমার ওয়াইফ এবং আমি, হ্যাঁ, বসে এখানে